মাধবীর রোজনামচায় আপনাদের স্বাগত। আজ ভাইফোঁটা। সকাল সকাল সবাই স্নান টান করে নেওয়া হয়েছে, এমনকি আমার ছোট্ট নাতনি, ওরও স্নান হয়ে গেছে। ও বলছে শাড়ি পরবো, তোর মা শাড়ি পরিয়ে দিয়েছে। এবার ঠোঁটে লিপস্টিক না লাগালে তো সাজ কমপ্লিট হয় না। তখন আমি সাজবো না, তো সাজছে। এবার দেখুন মেকআপ করছে, মেকআপ নিজে করবে, কাউকে দিয়ে না। লিপস্টিকটা লাগিয়ে দিতে পারে, কারণ লিপস্টিকটা ঠিক লাগাতে পারে না ও। যাই হোক, ওর সাজগুজু হয়ে গেলেই আমাদের ভাইফোঁটা শুরু হয়ে যাবে, মানে আমার ছেলে মেয়ে নাতি নাতনিদের। তা আমিও ভাবলাম যে নাতিকে একটা ফোঁটা দিই। আর আমাদের এবার ফোঁটা হতে আমি আর দুর্গাপুর যাইনি, বাপের বাড়ি। বাপের বাড়িতে সবাই আসে, খুব আনন্দ হয়, খুব মজা লাগে, কিন্তু এবছর আর যাওয়া হলো না। আমার শরীরের অবস্থা এতটাই খারাপ যে আমি আর সাহস পেলাম না যেতে, যার জন্য বাড়িতেই আমরা ভাইফোঁটাটা সারলাম। তা আমাদের ভাইফোঁটায় চন্দন, দই আর কাজল। কাজল তো আর চোখে পড়ালে পড়ে না, তাই ওই জন্য আমাদের কাজলের টিপ দিতে হয়। প্রথমে চন্দনের টিপ দিয়ে, তারপর দই আর কাজলের টিপ দিয়ে 3 বারে ফোঁটাটা হয়। তা প্রথমে মেয়ে এখন ছেলেকে ফোঁটা দিচ্ছে, ওরা ভাই বোন আর কি দাদাকে ফোঁটা দিচ্ছে। তারপরে দেবে হাতে মিষ্টি আর জলখাবার আর কি, যা করবো সেটা আস্তে আস্তে দেখুন কী দেয়। আর এরপরে আমার এই ছোটো নাতনি দেবে তার দাদাকে ফোঁটা, আর দাদুকে। আর আমি দেবো আমার নাতিকে ফোঁটা। আমরা দাদু ভাই আমাদের কাছ থেকে ফোঁটা নেবে। যাই হোক, আমি দিই, প্রতি বছরই আমি দাদুভাইকে একটা ফোঁটা দিই এই ইয়েতে, রাখি পরাই। কী করব, সবসময় তো আর নিজের ভাইকে পাওয়া যায় না। তো এইবার ভাই বোনেরা ওরা ফোঁটা দেওয়া নেওয়া করেছে। তা ওরা কিছু ভিডিও পাঠিয়েছে, কিন্তু আমি সেগুলো দেখছি আর খুব মন খারাপ করছে, ভালোও লাগছে, মন খারাপও করছে, আবার মজাও করলাম যে এই ওদের যা দিবি আমাদের জন্য রাখবি। আমরা 3 বোন এবার যাইনি, মানে এক বোনের ছেলের পরীক্ষা 4-5 দিন পরই, সেই জন্য ও যেতে পারলো না। আর এক বোন বলল, তোরা যদি না যাস আমি আর কী করতে, এত দূর থেকে যাব। ও থাকে ডায়মন্ড হারবার, ও একা আসবে, সেজন্য ও আসলো না। যাই হোক, আমাদের হয়ে গেছে। এবার ওই ফোটার পরে এই জলখাবারে যা যা করা হয়েছে, লুচি, ছোলার ডাল আর 5 রকম 7 রকম মিষ্টি। তা দাদাকে বোন দিয়েছে, এবার বোন তো খাচ্ছে। এই দাদা আবার দাও, এই নাও, এই নাও, এটা নাও, বিচুতি পাতা আমাকে ছেড়ে যাবে কোথায়? হ্যাঁ নাও। বলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, গাতাটা দিয়ে দাও। জম দুয়ারে বলো, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। বুঝে না, বলবো না। আঁচলটা গুজে নাও, আঁচলটা গুজে নাও। ঠিক আছে, না আমি গুজে দিচ্ছি। ছাড়ো, তুমি নাও, আরো কিছু নেবে তো নাও। হ্যাঁ হ্যাঁ, কালোটা দাও, চন্দনটা দাও। কাজল এটা নেই। এবার দাদুকে দাও, জাদুকে দাদুকে এবার দাদুকে দাও। না, দই দই মিষ্টি থালাটা দাদা ভাইকে ধরে দাও। দাদাকে ধরে দাও, ধর। দিয়েছে সবাই। এবার দাদুকে 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 বাবালে দাদুকে দাও।
এই আগুনটা বাবা আরে এই বাবা এমা তিনটে দিয়েছে তো নেছি গাদাটা নে গাদাটা নে আটা ও একটাই নে ও হয়ে ওকে দাও এখন সবাইকে জলখাবারটা মানে আমরাও খাবো, তবে আমাদের সুগার বলে আমরা চিনি মানে মিষ্টিটা কম খাবো বলে আমাদের জন্য চিত্তরঞ্জন এনেছে আমাদের স্বামী স্ত্রী দুজনের জন্য। আর ওরা নানা রকমের মিষ্টি খাবে যে যেমন খুশি। তা দেখতে থাকুন। এখন সবারটা এক এক করে বাড়া হচ্ছে। এবার নাতিকে তো বোন মিষ্টি দিয়েছে, সেই মিষ্টিগুলো খেয়েছে। এবার ও চিৎকার করছে আমি আর মিষ্টি খাবো না, আমাকে ডাল দাও, ডাল দিয়ে শুধু খাবো, এমনকি পায়েসও খাবে না। তা যদিও পায়েস আমরা করিনি, এবার করিনি মানে কেন করি না, করলে পরে পুরোটাই নষ্ট হয়, বিকালবেলা থেকে যায়, কেউ খেতে চায় না, পেট ভার হয়ে যায়, ওই জন্য পায়েস এবার একদমই করা হয়নি। মিষ্টি যা দেখতে পাচ্ছেন মিষ্টি আর ছোলার ডাল। আর দুপুরেও ভাতে আমরা একদম সিম্পল, মানে কেউ খায় না, কিছু করলে খায় না যে 5 রকম ভাজা করে দেবো বা কি ব্যাপারই না, কোনো ব্যাপারই না, কিন্তু সেগুলো সমস্ত নষ্ট হবে, পড়ে থাকবে আমাদের। ওই জন্য আমার নাতি আর নাতনি তো একদমই খাসির মাংস খেতে পারে না, ওই জন্য ওরা খাবে মুরগি না চিকেন খাবে ওরা। হ্যাঁ, যতবারই আমি বলছি তুমি কী খাবে, না আমি চিকেন খাবো। আর আমাদের জন্য খাসির মানে মাংস রান্না করা হয়েছে। তা আমরা, আমার হাজব্যান্ডও ও খাসি মাংস খাবে না, ও চিকেন খাবে। তা আমরা আমি খাবো, আমারও কিন্তু খাসির মাংস খাওয়া নিষেধ, তবু আমি খাবো। আমার ছেলে, মেয়ে, জামাই আর বৌমা, এই 4 জন, আর আমরা 5 জন আমরা খাসির মাংস দিয়ে ভাত খাবো, আর কিছু না। কেউ না, জামাই পর্যন্ত ডাল, বেগুন ভাজা বা পটল ভাজা কিছু যদি করে দেওয়া খায় না, যার জন্য আমরা কিছুই করি না। যাই হোক, ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা প্রেস করবেন, আর লাইক দেবেন, একটা ছোট করে কমেন্ট করবেন।